নমস্কার বন্ধু, আজ আপনাদের দক্ষিণ 24 পরগনার জয়রামপুর অবস্থিত খগেশ্বর শিব মন্দিরে নিয়ে যাচ্ছি। এখানে লক্ষাধিক পুণ্যার্থী ভিড় করেন এবং খুব জাগ্রত। দক্ষিণ 24 পরগনার বড় কাছারি শিবভূমির কথা অনেকে জানেন। অতি জাগ্রত এই শিবতীর্থের খ্যাতি রাজ্যের এক থেকে অন্য জেলায় ছড়িয়ে পড়েছে। কিন্তু শুধু বড় কাছারি নয়, এই শিবধামের কাছেই রয়েছে বিখ্যাত খগেশ্বর শিব মন্দির। এই মন্দির জাগ্রত, কিন্তু স্থানীয় বাসিন্দা ছাড়া এই মন্দিরের নাম তেমন কেউ জানেন না। এখানকার শিবলিঙ্গ স্বয়ম্ভু। 80 দশকে অঞ্চলটি ছিল জঙ্গলে ভরা। কথিত আছে দক্ষিণ কলকাতার কসবার এক শিব ভক্তি ব্যবসায়ীকে স্বপ্ন দেখা দিয়েছিলেন মহাদেব। তিনি এই ব্যবসায়ীকে স্বপ্নে জয়রামপুর গ্রামের জঙ্গল পরিষ্কার নির্দেশ দেন। স্বপ্নে দেবা দিব্যে বলে জঙ্গল পরিষ্কার পর এই স্থানে খড়গ পাওয়া যায়। সেখানে মাটির নিচে মিলবে শিবলিঙ্গ। স্বপ্নাদেশে মেনে ওই ব্যবসায়ী সদল বলে জয়রামপুর গ্রামে যান। সেখানে জঙ্গল পরিষ্কার করার কথিত আছে ওই ব্যবসায়ীর পাওয়া স্বপ্নাদেশের মতো উদ্ধার হয় খড়গ। সেই স্থানেই মাটি খোঁড়ার পর উদ্ধার হয় শিবলিঙ্গ। এরপর স্বপ্নাদেশে পাওয়া যায় ব্যবসায়ীর ওই স্থানে শিব মন্দির এবং বানিয়ে দিয়ে সেখানে মহাদেবের প্রতিষ্ঠা করেন। জয়রামপুর মন্দিরের উদ্দেশ্যে চললাম। চলো মন্দিরটা পরীক্ষণ করা যাক। এখানে অনেক দেবতাকে রেখে গিয়েছে। শিব, যারা শিব পুজো মনস্কামনা করে, এখানে সেই মনস্কামনা পূর্ণ হলে সব রেখে দিয়ে যায়। খুব জাগ্রত মন্দির। এই খগেশ্বর বাবার কাছে একটা মা কালীর মন্দির বিরাজ করছে এখানে। চলুন মা কালীর মন্দিরটাও দর্শন করাই আপনাদের। নবছরে আচ্ছা, এখানে যখন এই খগেশ্বর মন্দিরে আসে, জগন্নাথ মন্দিরেও এসে পুজো দিতে পারে। ওখানে যত ভিড় হয় এখানেও তত ভিড় হয়। মানে এখানেও যত হয়। এই মন্দির নবছরের মন্দির। এই মন্দির কি আপনি সে দেখাশোনা করেন? আপনার নাম? আপনি দেখাশোনা করেন, এই মন্দির খোলেন আর ওই পুজো করে ওই পূজারি? সবকিছুই আপনাদের কি পালা করে হয় না এমনি আপনারা নিজেরা? আমি এই 9 বছর একাই করছিলাম, আবার এখন নতুন করে একজন ঢুকেছে 15 দিন করে। যেহেতু এখানে বাসগরীদের কোনো পাওনা নেই, কেউ দেয়নি। আর এই ঘোড়াগুলো কি দিয়ে গেছে কেউ? এটা রথে জগন্নাথ দেবের রথের ঘোড়া।
আর এই হচ্ছে এখানে দুপুরে কিসে চিড়ের ভোগ হয়, দুপুরে চিড়ের ভোগ হয়। আচ্ছা, এই ঘটে গরুর দেবতা বিরাজ করছে, এই জন্য গরুর দেবতা এটা। তার পাশে ঘট, মানে মন্দির রক্ষাকর্তা হচ্ছে গরুর দেবতা। তাহলে এইখানে জগন্নাথ মন্দিরও পেয়ে যাবেন আপনারা এই মন্দিরে এলে। তা আপনারা যদি বাবা খগেশ্বর মন্দিরে আসে জয়রামপুরে, তাহলে জগন্নাথ মন্দিরও দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। এখানে গৌর নিতাই রাধা কৃষ্ণেরও একটা বিগ্রহ আছে। এই মন্দির খুব ভালো। এই মন্দিরে ব্যাস, আর কত সুন্দর এই মন্দির। এই একটা সরোবর আছে, এটা বাঁধিয়ে দিয়েছে। এই মন্দিরে অনেকে যারা মানত করে এখানে স্নান করে এসে পুজো দেয়। এই হলো চূড়া বিশিষ্ট মন্দির। চলুন দেখুন মহাদেব এগোচ্ছে। চূড়া বিশিষ্ট মন্দির, আটচালা চূড়া বিশিষ্ট মন্দির। এই খগেশ্বর বাবা এখানে বিরাজ করছে জয়রামপুরে। আচ্ছা, ব্রাহ্মণ মশাই আসে 11টার পরে। তো ব্রাহ্মণ আসল পুজো আরম্ভ হয় 1টা থেকে, বেলা 1টা থেকে রেখে দিয়ে যায়। এখানে অনেকে ঢেলা মাদে লিখে রেখে দিয়ে যায়। আবার মানসিক পুণ্য হলে এখান থেকে পয়লা বৈশাখ পর্যন্ত আপনাদের মেলা চলে। পয়লা বৈশাখে একটা গাজন উৎসব হয়, গাজন মেলা হয় এখানে। তারপরে ধরুন আমাদের এই মেলার সময় নীলের বাতি হয়, লোকে বাতি দেয়। আমাদের যেখানে ওলাবিবি তলা আছে, ওলাবিবি, হ্যাঁ, সেই গাছের তলা, ওই গাছের তলায় ওলাবিবি স্থান। ওনার যে ব্রাহ্মণ, উনি প্রথমে আমাদের এখানে বাতি দেবেন। বাতির একটা টাইম আছে, বাতি যে দেওয়া হয় একটা টাইম আছে, সেই টাইমে উনি আগে দেবেন। আমাদের মন্দিরের 11টা সন্ন্যাসী আছে। মন্দিরের যে 11টা সন্ন্যাসী, সেই সন্ন্যাসীর মধ্যে মূল সন্ন্যাসী যে আছে উনি তারপরে দেবেন। তারপরে সবাই বাতি দেবে, সবাই বাতি দেবে। এবারে অনেকে দূরান্তর লোক তো আসে, বাতি দিয়ে চলে যায়। আচ্ছা, এই মন্দিরটা মানে নিত্য পুজো হয় তো? নিত্য পুজো, দুবেলা পুজো। সকালবেলা বাবার স্নান করিয়ে বাবার পূজা হয়, সন্ধ্যেবেলা বাবাকে আরতি দিয়ে বাবাকে প্রণাম জানিয়ে বন্ধ হয়। আর এটা হচ্ছে খোলে কখন মন্দিরটা? মন্দিরটা খোলা হয় এই সকাল 10টায় ধরুন। এছাড়া সকাল ভোরবেলা তো একবার খোলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, বাসন মাজা এটা সেটা। তারপরে এবারে মন্দির 10:30টার সময় খোলা হয়। এই 10:30টা থেকে বাবার পুজো অর্চনা হয়। মোটামুটি হতে মোটামুটি 4টে বেজে যায়, বিকাল 4টে। কেন অনেক যাত্রী আসেন তো, তারপরে তো মানে আপনারও অনেক কাজ থাকে। এবারে সেবা ফেবা করিয়ে বাবার সেবা দিয়ে তারপরে বাবাকে আরতি দিয়ে বাবাকে তামাক দিয়ে মন্দির বন্ধ হয়। তবে তামাকের পরে আর ইয়ে হয় না। আর আমাদের এখানে সবসময় জল ঢালা নেই। জল ঢালা হয় ওই 26শে চৈত্র থেকে আপনার বৈশাখ মাস ভোর জল ঢালা। শ্রাবণ মাসে একটা মেলা হয় 1 মাস ভোর। আবার কার্তিক মাসে আমার বাবাকে 3বার সেবা হয়। কেন ভোরবেলা 4টে থেকে একটা আরতি হয়, মঙ্গল আরতি বলে। দামোদর মাস তো কার্তিক মাস, ওই মাসে বাবার একটা আরতি হয় ভোরবেলা থেকে, ভোর 4টে থেকে আরতি হয় 1 ঘন্টা 5টা পর্যন্ত। এবারে ওই কার্তিক মাস শেষ হলে পয়লা অজ্ঞান। এবার যার যেটা মানত থাকে ওই পয়লা অজ্ঞান ভোরবেলা এসে যার যেটা মানত থাকে, কে লজেন, কে বিস্কুট, কে মুড়ি, কে লজেন, নানা রকম মিষ্টান্ন সব রকম দিয়ে লুচি ভোগ করে সবাইকে বিতরণ করা হয়। এবার অনেকে বাবার অন্ন পায়েস করেন, পরমান্ন, অনেকে সেইটা করে সবাইকে বিতরণ। আচ্ছা, আর একটা কথা এখানে শুনেছি, এখানে যারা জল ঢালতে আসে বড় কাছারি, আগে খগেশ্বর বাবাকে ঢেলে তবে ওনার কাছে যেতে হয়। অনেকে বাবার কাছে ঢেলে, আমাদের এই খড়গেশ্বর ধামে ঢেলে বড় কাছারি যায়। আবার বড় কাছারিতে অনেকে ঢেলে আমাদের এখানে আসে। আবার একটা মন্দির আছে আমাদের এই দক্ষিণের দিকে, ডায়মন্ডের পরে ওখানে একটা মন্দির আছে, এই শিব মন্দির। ওটা ওই কি মন্দির ওটা? হ্যাঁ, একটা মঠ। কোন জায়গা ওটা? বাড়িপুর নয়, এটা এই আমাদের ডায়মন্ডের পরে শিব মন্দির আছে। এটা আপনি জেনে দেবেন, ওইখানে একটা মন্দির আছে।
তাই ওখানকার লোকেরাও এখানে জল ঢেলে তারপর ওখানে গিয়ে অনেকে তো উত্তরে নেয়। তো ঝাঁপ দেখার মতন, আমাদের এখানে ঝাঁপ হয়, চড়ক পোতা হয়, চড়কে চড়া হয়, তারপরে আমাদের যে সন্ন্যাসী আছে সন্ন্যাসীরা বেতের খেলা হয়, সব অনেক রকম খেলা আছে। বেতের খেলা মানে শুধু বেত মারামারি নয়, অনেক রকম খেলা, ধুনোর পোড়ানো খেলা হয়, তারপরে কাঁটা সেগুল কাঁটা বিছিয়ে দিয়ে তার উপরে গড়াগড়ি দেওয়া হয়, মানে অনেক রকমের খেলা হয়। ঝাঁপের সময় ওইটা আপনাদের মেলা লাগে তো, প্রচুর ভিড় হয় ওই মেলার মধ্যে ওইগুলো হয়। আর তখন তো দূর দূরান্ত থেকে লোক আসে, ও লোক এলেও তার মধ্যে তখন তো আপনারা মন্দির অর্ধেক বন্ধ করে রেখে দেন। না, আমাদের এই দিক দিয়ে ঢোকানো হয়, হ্যাঁ, আর এই দিক দিয়ে বেরোনো হয়। আর বাবাকে তখন আপনি এখন যেরকম দেখছেন তখন দেখবেন অন্যরকম। বাবাকে আমাদের একটা কভার আছে, তাঁবার কভার আছে, কেন দূর দূরান্ত থেকে লোক আসে তো, প্রচুর জড়ো কে ডাব, যেটা তারকেশ্বরে ঢাকা দেয় একটা। হ্যাঁ, আমাদের এখানে একটা ঢাকা আছে, হ্যাঁ, সেই ঢাকাটা দেওয়া হয়। তারপরে এখানে একটা তারের জাল থাকে, এখান দিয়ে লোহার রড দেওয়া থাকে, কেন অনেকেই আসে তো বড় বড় জ্বালা পালা নিয়ে দুম করে ফেলে দেয়, বাবা তো ক্ষতি হয়, ওই জন্য কভারটা লাগানো। আর সে তো সব জায়গায় ওই রকমই করতে কভার হয়। লাগানো। আরো ভিড় হলে আপনাকে তখন চোং সিস্টেম করতে হবে। না, চোং ফোং আমাদের এখানে ডাইরেক্টই ঢালবে। ঢালা। আর এ তো খুব জাগ্রত বাবা, এই খগেশ্বর বাবা। এনাকে যদি আপনি এক মনে ডাকেন আপনি পাবেনই পাবেন, মানে আপনি যদি এক মনে ডাকেন বাবাকে যদি জানান যে বাবা আমার এই কৃপাটা করতে হবে, বাবাকে এক মনে জানান, বাবা ঠিক কৃপা করবে, কিন্তু অপেক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গে তো হবে না, আপনাকে অপেক্ষা করতে হবে। আর এখানে হচ্ছে সোম শুক্রে একটু জাঁকজমক হয়, সোম আর শুক্রবার, যেরকম বড় কাছারিতে হয় শনি মঙ্গলবার, এখানে সোম আর শুক্রবার, মানে সেদিনে একটু আপনাকে তাড়াতাড়ি আসতে হয়। একটু তাড়াতাড়ি আসতে হয়, এখানে জাঁকজমক, অনেকে তো যাত্রী আসেন, অনেকে আবার আসেন তাড়াতাড়ি পুজো করে, অনেক দূর দূরান্ত থেকে ওনারা আবার বেরিয়ে যান একটু তাড়াতাড়ি। আচ্ছা, এই কালী মন্দিরটা কি আপনাদেরই? আমাদের এই বাবার সঙ্গেই আছে, কেন বাবা থাকলে কালী থাকবেই। কালী মন্দির আছে ওখানে, ষষ্ঠীতলা, মা ষষ্ঠীতলা আছে, ওই বেদিটা যেটা ষষ্ঠীতলা হচ্ছে বনবিবি বিবি মাতা। বাবারই একটা মানে আছে শেতলা মন্দির, আমাদের ওইদিকে আছে, সেটা শেতলা মন্দির, মনসা ঠাকুর, ওটা ওইদিকে আছে। এই বাবারই, এটা হচ্ছে বনবিবি, আর এইটা হচ্ছে ষষ্ঠীতলা, আর ওখানে মা কালী বিরাজ করছে। এই হলো বাবা খড়গেশ্বর, এই হলো মন্দিরের ইতিহাস। এই মন্দিরের আপনার নাম? আমার নাম মলয় চক্রবর্তী। মলয় চক্রবর্তী। আমাদের এই মন্দিরে 4টে শেয়ার আছে, 4টে অংশ, মানে এই মন্দিরের ধরুন যা সম্পত্তি আছে, সম্পত্তির 4টে অংশ আছে, মানে 4টে ভাগিদার আছে। 4টে ভাগিদারের মধ্যে আমি একটা ভাগিদার, ওখানে একজন আছে, ওনার একটা ভাগিদার, আরো 2জন আছে, আমাদের সব কলকাতায় থাকে। আরে আপনাদের ওই পুকুরটা, জলাশয়টা তো জাগ্রত, এই পুকুরটা তো, হ্যাঁ, এই পুকুর বাবার। তারপর ওই মাঠের দিকে আরেকটা পুকুর আছে, ওই পুকুর থেকে অনেকে স্নান করে এখানে, এই পুকুরেই তো জল ঢালা হয়, পুকুর থেকেই চান করে বাবার কাছে আসে। আর আবার বাবার একটা পুকুর আছে ওই মাঠের পরে, দেখবেন এরমই বড় পুকুর, সেটাও সেরকম সাত মারা, সেও বাবার পুকুর। মন্দিরটা তো বেশ ভালো মতন চূড়া বিশিষ্ট মন্দির, ভালো, বেশ বহুত দিনের মন্দির, বহুত পুরনো মন্দির। মন্দিরটা মানে আরো সুন্দর করে গড়ে তুলেছে। আর এবারে আমাদের এই যে পাথরের কাজ হয়েছে, আরো খারাপ হয়ে গেল, এই পাথরের রাস্তা ফাস্তা করবেই করবে। এ হলো ষষ্ঠীতলায়, দেখুন কত শিবশিলা আছে, হলো ষষ্ঠীতলা। দেখুন পুজো শুরু হয়ে গেছে মন্দিরে, পণ্ডিত মশাই পুজো শুরু করে দিয়েছে। বাবা রক্ষা, ওম নমঃ শিবায়, ওম সচন্দন গন্ধ মঙ্গল কমলাট বিল্ল পত্রাজ সর্বমঙ্গল কমলাট রক্ষা করে দিও বাবা। বাবা রক্ষা, ওম নমঃ শিবায়, ওম বাবা খড়গেশ্বর মঙ্গল কমলাট পত্রাজ সর্বমঙ্গল কমলাট রক্ষা করে দিও বাবা। এই হলো বনবিবি তলা, দেখুন এখানে অনেকে মনস্কামনা করে গেছে, দেখুন সব ঘোড়া রেখে গেছে। এই হলো বনবিবি তলা, এই দেখুন বট গাছ।
করে কত গাছ উঠেছে। আর এখানে এই খগেশ্বর বাবার কাছে যারা মনস্কামনা করে বনবিবিতলায় যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে এই ঘোড়া দিয়ে পুজো দিয়ে যায়। এই হলো এইখানে অটো করে নেবে এই মন্দিরে চলে আসবে। আমতলা থেকে অটো ধরে এখানে নামবেন, নেবে এই মন্দির। এই হলো মন্দির, রাস্তা থেকে এই হলো আমতলা থেকে এসে এই দিক দিয়ে ঢুকে যেতে হবে জয়রামপুর শ্রী শ্রী বাবা খগেশ্বর ধামে। বন্ধু, আজ আপনাদের খগেশ্বর বাবার ধামে এনেছিলাম। এটা আপনাদের আসতে হবে ধর্মতলা থেকে বা বেহালা থেকে যদি আসতে চান, আমতলা দক্ষিণ 24 পরগনা, ওখান থেকে জয়রামপুরগামী টোটো অটো ধরে আপনারা অটো ধরে চলে আসবেন জয়রামবাটি খগেশ্বর বাবা ধামে। বলবেন মন্দির যাব, বললেই নামিয়ে দেবে। আর এই মন্দির খুব খ্যাত এবং এখানে দূর দূরান্ত থেকে এখানে অনেকে বড় কাছারিতে জল ঢালতে এলেও জল ঢালে এবং পণ্ডিত মশাই এই মন্দির সম্বন্ধে অনেক কিছু জানিয়েছে। তা আমি যতটুকু এই মন্দিরের সঙ্গে বনবিবি, ষষ্ঠীতলা, তারপরে মা কালী যারা বিরাজ করছে এবং একটা জগন্নাথ মন্দির আছে, সেগুলো তুলে ধরেছি। আর একটা করে লাইক করবেন আর যত শেয়ার করবেন, এরম পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যত মন্দির আছে লোকে জানতে পারবে। আর একটা কথা আপনাকে বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনারা আইকন বোতামটা টিপে দেবেন এবং আইকন বোতামটা টিপে দিলেই আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন এবং এর পরবর্তী ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে না। আপনারা নোটিফিকেশানে পেয়ে যাবেন পরবর্তী ভিডিওর জন্য। তা আমি আজ এখানে শেষ করে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় বাবা খড়গেশ্বর বাবা।